আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের আরও একটি পর্ব নিয়ে। আমাদের এই পর্বের টাইটেল হলো পাতন ও ঊর্ধ্বপাতন। তো তোমরা জানো ঊর্ধ্বপাতন একটি বিশেষ প্রসেস, যে প্রসেসে কোনো একটা পদার্থকে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা হয়। আর পাতন হচ্ছে কি প্রসেস, যেখানে আমরা তরল থেকে বাষ্পে পরিণত করব, ওই বাষ্পকে শীতল করে পুনরায় আবার তরলে পরিণত করব। আচ্ছা, তো তাহলে আমরা যাচ্ছি। তো দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এটা একটা কঠিন পদার্থের চিত্র, দেখো অণুগুলো কাছাকাছি হয়ে আছে, মানে অণুগুলো একত্রিত হয়ে আছে। এটাকে তাপ প্রদান করে তোমার গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা হলো। তো বলতেছে যে উপরের চিত্রটি কোন কোন যৌগের ক্ষেত্রে সঠিক, মানে উপরের চিত্রটি নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন বলতো? কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এর কোনো তরল অবস্থা নেই। কঠিনকে তাপ দিলে সে সরাসরি কোন অবস্থায় রূপান্তরিত হবে? বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর হবে। সো এর জন্য আমাদের সঠিক অ্যান্সার হবে যেটা আমরা পেয়েছি। আচ্ছা, ওকে ফাইন, যাচ্ছি আমরা পরেরটা। দেখো পরেরটা কি বলতেছে যে সময় এক্স এক্সিসে সময়, ওয়াই এক্সিসে আমরা তাপমাত্রা বসাচ্ছি। তো বলতেছে দেখো তোমরা গ্রাফটাকে যদি লক্ষ্য করো, আমরা ধরো এটা একটা কঠিন পদার্থের অংশ, মানে গ্রাফের এই অংশকে আমরা কঠিন বললাম, আর এই অংশকে আমরা গ্যাসীয় বললাম, আর মধ্যবর্তী অংশে কঠিন এবং গ্যাসীয় উভয় পাচ্ছি। মানে মোট কথা গ্রাফের তিনটা অংশ, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে গ্যাসীয়, আর একটা হচ্ছে কঠিন গ্যাসীয়। তাহলে তিনটা অংশ দ্বারা গ্রাফের মূলত দুইটা অবস্থা বোঝানো হচ্ছে। কোন কোন অবস্থা? কঠিন অবস্থা, আর কোন অবস্থা? গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থা আর কোন অবস্থা? গ্যাসীয় অবস্থা। তো এখন বলতেছে উক্ত লেখটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা একটু আগে অ্যান্সার করেছিলাম, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোনো তরল অবস্থা নেই, সে তরলে পরিণত হয় না, সে কঠিন থেকে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। সেখানে সঠিক অ্যান্সারটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। কি বলছে দেখো, কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়? মানে আমরা পদার্থকে তাপ দিব, সে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হবে। এটি সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, C10H8। এটাকে বলা হয় ন্যাপথলিনের সংকেত। তো ন্যাপথলিনের কিন্তু কোনো তরল অবস্থা নেই। দেখবা যে কঠিনকে আমরা রেখে দিই, এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, একটা স্মেল ছড়ায় সে চারদিকে। তাহলে এই যে কঠিন থেকে সে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হলো, তাহলে সঠিক অ্যান্সারটা হবে ন্যাপথলিন। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে, গ্যাসীয় না বলে বাষ্পে বলেছে, রূপান্তরিত হয় কারা? নাম্বার 1 C10H16O। এটা কিসের সংকেত বলতো? এটা কর্পূরের সংকেত, একটা কেমিক্যাল যৌগ যেটাকে আমরা আমাদের বাণিজ্যিক ভাষায় কর্পূর বলি। আচ্ছা, সেকেন্ড ওয়ান C10H8, ন্যাপথলিনের সংকেত। আর কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। তো তিনটাই, মানে তিনটা পদার্থ এখানে, কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এরা সবাই কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, ওকে ফাইন, যাচ্ছি আমরা এর পরেরটা। দেখো নিচের কোন পদার্থকে তাপ প্রদান করে তরল করা সম্ভব? তার মানে এইখানে যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ নয়? দেখো তার মানে কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ, ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত পদার্থ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ, কপার সালফেট সাধারণ পদার্থ। সো কপার সালফেট যেহেতু সাধারণ পদার্থ, একে আমরা কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে পারবো না, এর তরল অবস্থা হবে। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী অংশ। দেখো যে নিচের কোনটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, মানে সহজ কথা নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? কার্বন ডাইঅক্সাইড, ড্রাই আইস বলে এটাকে। কঠিন কার্বন ডাইঅক্সাইড থেকে তাপ প্রদান করলে এটা সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? এখানে কিন্তু একটা, হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে যে ঊর্ধ্বপাতিতও হতে হবে প্লাস তাকে মৌলিক পদার্থও হতে হবে। তো এইটার সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, আয়োডিন। কেননা আমরা আয়োডিনকে কি দ্বারা প্রকাশ করি বলতো? I2 দ্বারা প্রকাশ করি। এবং এই যে আয়োডিন, এই আয়োডিনের কোনো তরল অবস্থা নেই, সেই কঠিন অবস্থা থেকে সরাসরি বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে নিম্নের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিশাদলকে বলতো অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলে। সো নিশাদল কি হবে? একটা ঊর্ধ্বপাতিত পদার্থ হবে। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। এখানে ফলো করো, কার্বন ডাইঅক্সাইড আসে বাট কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। যদি অপশনটা এরকম থাকতো যে কার্বন ডাইঅক্সাইড সলিড অবস্থায় আছে, তখন আমি বলতে পারতাম না যে এইটাও সঠিক অ্যান্সার হতে পারে। বাট কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থা, সে তো অলরেডি মানে ঊর্ধ্বপাতিত, সে গ্যাসীয় অবস্থায় চলে গেছে, সে তো আর কঠিন অবস্থায় নাই। আচ্ছা, গেল এটা।
যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তো অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হচ্ছে, ওকে, সো এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে গ নাম্বারটা, C10H16O, কর্পূরের সংকেত। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? আয়োডিন, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট। আয়োডিন, আমরা জানি আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। সো যেহেতু আয়োডিন এখানে অপশনে রয়েছে, আমাদের সঠিক অ্যান্সারটা হবে এখানে আয়োডিন। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, কোনটি উদ্বায়ী পদার্থ? উদ্বায়ী মানে কি? উদ্বায়ী মানে বলতে বোঝানো হয় ঊর্ধ্বপাতিত। তাহলে কে ঊর্ধ্বপাতিত পদার্থ হতে পারে? C10H8। আচ্ছা, কোনটি কর্পূরের সংকেত? কর্পূরের সংকেত কোনটা বলো তো? C10H16O, এগুলো সব কর্পূরের সংকেত। আচ্ছা, ওকে, তো তাহলে আমাদের যতগুলো এমসিকিউ প্রশ্ন ছিল, আমরা আমাদের সেই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে ফেললাম। তো আমাদের পাতন এবং ঊর্ধ্বপাতন রিলেটেড যে এমসিকিউগুলো ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন ছিল আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ রিলেটেড। আমি আশা করতেছি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।